আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা ভিডিও, এটা জাস্ট আপনাদের জন্য সচেতনতামূলক। মানে একটা পিসি মেইনটেন্যান্স এর জন্য একটু সতর্কতা। তো আশা করি ভিডিওটা কাজে লাগতে পারে। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি কখনো এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তো তারা আসলে মাদারবোর্ড অনেক সময় ডেড হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো কি কি কারণে মাদারবোর্ড নষ্ট হতে পারে, আর এই ক্ষেত্রে আপনার করণীয় কি কি, এই কথাগুলো আজকের এই ভিডিওতে থাকবে। অর্থাৎ আপনার একটু সচেতনতা জাস্ট আর কি। তো হয়তো এই ভিডিওটা যারা পুরাতন আছেন তাদের কোনো কাজে লাগবে না, যারা নতুন আছেন তাদের কাজে লাগতে পারে। তো আসলে আমরা জানি মাদারবোর্ড হচ্ছে একটা কম্পিউটারের একটা মেইন জিনিস। মানে আপনার একটা কম্পিউটারের মেইন বেসমেন্ট যদি বলেন, তাহলে মাদারবোর্ডের উপরে তার সব অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে অ্যাপ্লাই হয়ে থাকে। ধরুন প্রসেসরটা লাগাতে হয়, র্যাম লাগাতে হয়, পাওয়ার সাপ্লাই লাগাতে হয়, সব কিছুই কিন্তু মাদারবোর্ডের উপরে অ্যাপ্লাই হয়ে থাকে। তো আসলে এই মাদারবোর্ডটা এই কারণেই মনে হয় মাদার মানে মা, যাকে এর মেইন বোর্ড আর কি, যাই হোক। তো আসলে এই মাদারবোর্ডটা কি কি কাজ করলে তুলনামূলক নষ্ট হওয়ার ঝুঁকিটা কম থাকে, এটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমত, আমরা যারা পিসি ব্যবহার করি বাসাতে, হয়তো আসলে অনেক সময় দেখা যায় যে এত পরিমাণে ধুলা লেগে যায়, এত পরিমাণে ভিতরে ময়লা লেগে যায়। এই ময়লা লাগার কারণে যেটা হয়, এই মাদারবোর্ডের যে ডায়েটগুলো আছে, আইসিগুলো আছে, এগুলো কিন্তু শর্ট হয়ে থাকে অনেক সময়। তো এই অধিক ময়লাটা কি করবে, আপনার এই মাদারবোর্ডের ওই কিছুটা একটা জ্যাম তৈরি করে দিবে, যার ফলে মাদারবোর্ডটা একটা কিন্তু নষ্ট হওয়ার ঝুঁকি থেকেই যায়। অনেক সময় দেখা যায় যে ময়লার কারণে এটা বার্ন হয়ে যেতে পারে। হয়তো কিছু কিছু ময়লা আছে সেখানে ময়লার কারণে ফাঙ্গাস জমে যায়। তো এই কারণে আপনারা যেটা করবেন, যে আপনাদের পিসির যে ইনসাইডটা থাকে, আমাদের কাছে অনেকেই পিসি নিয়ে আসেন, আমাদের সার্ভিস ডেস্কে দেখা যায় যে এত পরিমাণে ময়লা বলার বাইরে। তো আসলে আপনারা যেটা করবেন, এই পিসির ইনসাইডটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, এর জন্য আপনারা কখনো ব্রাশ বা অন্যান্য ভাবে পরিষ্কার করতে যেন না। আপনারা ব্লোয়ার মেশিনগুলো দিয়ে, বিশেষ করে যেগুলো হাওয়া মেশিন থাকে, সেই হাওয়া মেশিনগুলো পরিষ্কার করার চেষ্টা করুন। যদি দেখেন যে আপনার বাসাতে পরিষ্কার করার সমস্যা, নিয়ে গেলেন একটা সার্ভিস সেন্টারে, সেখানে নিয়ে যে একটু একটু হয়তো কিছু খরচ করে পরিষ্কার করে নিলেন, তাতে করে আপনার এই মাদারবোর্ডটা নষ্ট হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেকটা কমে যাবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, আরও কি কারণে মাদারবোর্ড সমস্যা হতে পারে, আমরা অনেক সময় পিসি বিল করতে যাই। পিসি বিল করতে যেয়ে আপনার যে প্রসেসরটা ব্যবহার করছি, অনেক সময় দেখা যাচ্ছে অনেক নিম্নমানের কুলিং ফ্যানগুলো কিন্তু আমরা ব্যবহার করি, মানে বিশেষ করে সিপিইউ এর সাথে। তো যখন আপনি নিম্নমানের কুলিং ফ্যানগুলো ব্যবহার করবেন, আপনার প্রসেসরটা কিন্তু ওভারহিট হয়ে যাবে। তো যখনই ওভারহিট হয়ে যাবে, তখন এই মাদারবোর্ডটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সো এটার ব্যাপারে সতর্ক থাকবেন, যার ভিতরের প্রসেসরের উপর যে কুলিং ফ্যানটা থাকে সেটাও যেন একটু ভালো হয়, যাতে প্রসেসরটা ওভারহিট না হয়। অনেক সময় পরিষ্কার করতে যে আমরা ব্রাশ দিয়ে করে ফেলি, এই ব্যাপারে আমরা সতর্ক হবো, সেটাও করবো না। সো কুলিং ফ্যানটা নিশ্চিত করতে হবে। আরেকটা কুলিং এর বিষয়ে যদি আমি বলি, আমরা এখন যারা পিসিগুলো বিল করছি, আমরা ইনসাইডে আসলে অনেক সময় হিটিং ইস্যুর কারণে কিন্তু ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমরা কেসিং এর মধ্যে যে কুলিং ফ্যানগুলো আছে সেগুলো একটু ইনশিওর করব। একটু হয়তো কয়েকটা লাগাইলাম, একটা দুইটা তিনটা ফ্যান কুলিং ফ্যান লাগিয়ে দিলাম, দেখবেন যে আপনার একটা পিসির ইনসাইডটা যখন ঠান্ডা থাকবে, মাদারবোর্ডটা আপনাকে অনেক ভালো সাপোর্ট দেবে এবং বার্ন হওয়ার বা নষ্ট হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেকটা কমে যাবে। এরপরে আমাদের এই মাদারবোর্ডগুলো নষ্ট হওয়ার পিছনে যেটা আরও কারণ থাকে, যে আমরা অনেক সময় যে ইনস্টলেশনটা নিজে নিজে কিন্তু করতে যাই। কীরকম, অনেক সময় আমরা হয়তো র্যামটা লাগাইলাম, এখানে র্যামটা এক সাইডে হয়তো আমরা ভালো করে বসাই নাই, অথবা আমরা যে পাওয়ার সাপ্লাইটা এখানে পিনগুলো লাগিয়ে দিলাম আমরা ভালোভাবে লাগাইনি। তো বাসায় এরকম কিছু কিছু কাজ করতে যে দেখা যায় যে না হওয়ার কারণে আপনি হঠাৎ পাওয়ার লাইন দিয়েছেন, ধামাধাম একেবারে ধোঁয়া বের হয়ে গিয়েছে, তার মানে বার্ন হয়ে যায়। এরকম একটা অবস্থা কিন্তু অনেকেই হয়তো আমার মনে হয় ফেস করেছেন। সো এই জন্য আপনারা বাসাতে যদি কখনো পিসিটা অ্যাসেম্বলিং করেন অথবা টুকটাক সার্ভিসিং বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করেন, সেক্ষেত্রে এই জিনিসটাতে আপনারা একটু সচেতন থাকার চেষ্টা করবেন। আরেকটা অনেক বড় সমস্যা আছে, আমরা বিশেষ করে যখন পিসি বিল করি, আমরা দেখবেন যে কেসিংয়ের পিছনে একটা স্টেপ খোলা থাকে, কিন্তু অনেক কেসিংয়ে থাকে। তো এটা দিয়ে কি ঢুকে যায়, অনেক সময় টিকটিকিগুলো ঢুকে যায়, যে দেখা যায় যে ওখানে সে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে দেয়, প্রাকৃতিক কাজ করে ফেলে। আর যে কারণে দেখা যায় যে আপনি হয়তো কয়েকদিন পিসিটা বন্ধ করে রেখেছেন, হঠাৎ পিসিটা অন করেছেন,
ও সে প্রকৃতির কাজ সেরে দেওয়ার কারণে সে বার্ন হয়ে গিয়েছে মাদারবোর্ডটা। সো আপনার যখন এই পিসিগুলা আপনার বাসায় থাকবে, আপনারা খেয়াল রাখবেন যে কেসিং এর কোনো পাশে যেন এমন কোনো স্পেস না থাকে যে স্পেস দিয়ে টিকটিকি বা এই টাইপের যে পোকা জাতীয় জিনিসগুলো আছে এরা যেন কখনো ঢুকতে না পারে। আর অনেক সময় তরল জিনিস, বিশেষ করে পানি বা এই টিকটিকির বা এই টাইপের যদি কোনো তরল টাইপের জিনিস পড়ে যায়, তখন কিন্তু এই মাদারবোর্ডটা নষ্ট হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এছাড়া আরও অনেক কারণে মাদারবোর্ড নষ্ট হতে পারে। তো যাই হোক, এগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ছোট আকারে। আরও কি কি কারণে হতে পারে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।